ঢাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট, সকলের মতো পুনর্নির্বাচন চান নুরুল হক নূর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি কোটা সংস্কার আন্দোলনকারী নেতা নুরুল হক নূর। মঙ্গলবার বিকেল 2:30টায় রাজু ভাস্কর্যের সামনে এই দাবি জানান। ভোট কারচুপির অভিযোগ এনে ভিপি ও সমাজসেবা সম্পাদক ছাড়া বাকি পদগুলোর স্বচ্ছ নির্বাচনের দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন ডাকসুর নবনির্বাচিত সহসভাপতি নুরুল হক নূর। নূর আরও বলেন, গতকালের ডাকসু নির্বাচন ছিল প্রহসনের নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলকানা প্রশাসন যত অনিয়ম করার তা এই নির্বাচনে করেছে। তারপরও আমাকে ও আক্তারকে আটকাতে পারেনি। যদি সুষ্ঠু নির্বাচন হতো তাহলে ছাত্রলীগ একটি পদও পেত না। ভিপি হিসেবে আমি এখন ছাত্রদের পক্ষে লড়ব, সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন চালিয়ে যাব। ধর্মঘট কতদিন চলবে এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে অন্যান্য প্যানেলের প্রার্থীদের সঙ্গে বৈঠক করে কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানানো হবে। মিছিল শেষে তিনি স্বচ্ছ নির্বাচনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন। উল্লেখ্য, ভিপি পদে পুনর্নির্বাচন চেয়ে আন্দোলন করছে ছাত্রলীগও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সহসভাপতি নির্বাচিত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূরু। তিনি পেয়েছেন 11,062টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ সভাপতি রেজানুল হক চৌধুরী শোভন পেয়েছেন 9,129টি ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ও সহসাধারণ সম্পাদক পদে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নির্বাচিত হয়েছেন। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।